नमस्कार श्रोता बंधुरा मिस माइंड ऑडियो चैनेले आपनादेर सकलके आरो एकबार स्वागत। आशा करी ठाकुरेर आशीर्वादे आपनारा सकलेई सार्बिक कुशल मंगले आछेन। आजके जे प्रसंगटा निये आलोचना करब सेटा आमादेर प्रत्येकेर जीवने कोनो ना कोनो समय ठीक मने एसेछे जे ठाकुरके डाकबो बासी कापड़ छेड़े डाकबो, बिछानाय बसे डाकबो ना आसने बसे डाकबो, स्नान करे डाकबो ना स्नान ना करे डाकबो। तो এই প্রশ্ন একবার একবার জীবনে সবারই এসেছে। এই প্রশ্নের আজকের উত্তর খুঁজব স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের উক্তি থেকে। স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ খুব সহজ সরল ভাষায় প্রশ্নের উত্তর দিয়েছিলেন। তার আগে জেনে নিই স্বামী লোকেশ্বরানন্দজি কে ছিলেন। স্বামী লোকেশ্বরানন্দজি ঠাকুর মা স্বামীজির ভাবধারায় অনুপ্রাণিত বেলুর মঠের একজন সন্ন্যাসী মহারাজ। উনি ঠাকুরের সন্ন্যাসী পার্ষদ স্বামী বিজ্ঞানানন্দজির কাছ থেকে ব্রহ্মচর্য দীক্ষা পেয়েছিলেন এবং স্বামী বিরজানন্দজির কাছ থেকে সন্ন্যাস দীক্ষা পেয়েছিলেন। উনি পাথুরিয়াঘাটার রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা ছিলেন এবং দেশের অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের রূপকার ছিলেন উনি এবং পরবর্তীকালে উনি কলকাতার গোলপার্কে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে এক সম্পাদক ছিলেন এবং পরে সেখানকার অধ্যক্ষ মহারাজ হন এবং ঠাকুরের ভাবধারা দেশে বিদেশে বহু জায়গায় উনি প্রচার করেছিলেন। অক্সফোর্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ, বার্লিনে ওনার বহু বক্তৃতা আছে। এই রকম জ্ঞান বিদগ্ধ একজন মহারাজ আমাদের এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ঠাকুর মা স্বামীজি যা বলে গেছেন তার সার কথা হচ্ছে তিনি আমার আপনজন। তাকে ডাকার সময় অত বাদ বিচার করব কেন? যখন যে অবস্থায় থাকব সেই অবস্থাতেই ডাকব। ছেলে যে মাকে ডাকে সে কি নিয়ম মেনে ডাকে? বিছানায় শুয়ে শুয়ে কথা বলছে, খেতে খেতে কথা বলছে, তা না হলে এমন যদি করে যে মার সাথে কথা বলবো তার আগে কাপড়টা পাল্টে নেই, গায়ে গঙ্গা জল ছিটিয়ে নেই, আসনে গিয়ে বসি, তারপর কথা বলবো, এমন করলে লোকে নিশ্চয়ই বলবে পাগল। এ তো ঠিক, তিনি আমার সত্যিকারের মা। যখন পারবো তখনই ডাকবো, স্নান করে ডাকবো, স্নান না করে ডাকবো, আসনে বসে ডাকবো, আসনে না বসেও ডাকবো, সম্ভব হলে তাকে সবসময় ডাকবো। এই হলো মহারাজের কথা। অর্থাৎ তিনি তো আমার আপনজন, তাকে ডাকার জন্য অত বাদ বিচারের কি প্রয়োজন? আর সমস্ত বাদ বিচার তো শরীরের, আসল কথা তো মন নিয়ে। ঠাকুর বলতেন না, মনেই বদ্ধ মনেই মুক্ত। তাহলে মনটা যদি তার কাছে ফেলে রাখি, মন তো আপনা থেকেই শুদ্ধ হয়ে যাবে। কত জন্ম পার করে আমরা এই মনুষ্য জীবন পেয়েছি। ঠাকুর বলতেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। হয়তো এই জীবনে আমরা ঈশ্বর লাভ বা দর্শন কোনোটাই হয়তো পারবো না, কিন্তু ঠাকুরকে তো একটু ভালোবাসতেই পারি। আমাদের সেইটুকু থাকলেই হবে। আমরা যেন এই সমস্ত বাহ্যিক আড়ম্বর বাদ বিচার সব কিছু ছেড়ে তাকেই যেন মনটা দিয়ে রাখতে পারি। এইটুকুইতেই সে সন্তুষ্ট, এইটুকুই তার পূজার নৈবেদ্য। আসুন তাহলে আজকে আমরা এই মহারাজের স্বামী লোকেশ্বরানন্দজির কথা থেকে আমাদের এক জীবনের কোনো না কোনো সময় উঠে আসা এই প্রশ্নের উত্তর পেলাম। ভিডিও আজ এই পর্যন্তই থাক, আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন নমস্কার, ধন্যবাদ।